স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্র তরফদার। নামে এবারে জানাবো খবরের বিস্তারিত। শুরু হলো বাঙালির স্বাধীনতা যুদ্ধ আর অহংকারের অগ্নিঝরা মার্চ মাস। হাজার বছরের শৃঙ্খল ভেঙে বাঙালি শুরু করে জনযুদ্ধ। অনেক সংগ্রাম, রক্ত আর জীবনের বিনিময়ে বাঙালি দেখে নতুন সূর্যোদয়, জন্ম নেয় এক নতুন রাষ্ট্র। ১৯৭১ সালের পহেলা মার্চ। সারা দেশই তখন অগ্নিগর্ভ। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এদিন বেতার ভাষণে ৩রা মার্চের গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন। বেতারে এই ঘোষণা প্রচারের সঙ্গে সঙ্গে ঢাকা প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। মুহূর্তে গর্জে ওঠে পুরো দেশ। পূর্ব বাংলার ছাত্র সমাজ ও সাধারণ মানুষ স্লোগান তোলে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষার জন্য যে আগুন জ্বলে উঠেছিল, সে আগুন মার্চে ছড়িয়ে পড়ে বাংলার সর্বত্র। এরপর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা এবং ৬৯-এর গণ অভ্যুত্থানের সিঁড়ি বেয়ে ৭১-এর মার্চ বাঙালির জীবনে নিয়ে আসে নতুন বার্তা। এরই ধারাবাহিকতায় অদম্য বাঙালি জাতি তার চেতনাকে নতুন করে শানিত করে ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ৭১-এর ১৬ই ডিসেম্বর ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয়। অর্জিত হয় পৃথিবীর বুকে লাল সবুজের গৌরবের পতাকা। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সামনে এখন বড় চ্যালেঞ্জ জনসমর্থন। আর জাতীয় নির্বাচনে প্রমাণ হবে দলটির জনপ্রিয়তা, অবস্থান। এমনটাই মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে না পারলে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাঠে জায়গা করা কঠিন হবে নাগরিক পার্টির। বহুল প্রতীক্ষার পর শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। তারুণ্যের নেতৃত্বে নতুন দলটির অভিষেকে নতুন মাত্রা যোগ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তবে দলটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন মূলধারার রাজনৈতিক দলের নেতারা। বিএনপি মনে করে আগামী নির্বাচন ঘিরে জনসমর্থনই দলটির সামনে বড় চ্যালেঞ্জ। কেবল নিজে নিজে বললে হবে না, জনগণের কাছে যেতে হবে এবং জনগণের কাছে পরীক্ষায় তারা কতটুকু উত্তীর্ণ হয় এটা তাদের বিষয়। জনগণ কতটুকু গ্রহণ করবে, সমর্থন করবে, এটা জনগণই ভবিষ্যতে প্রমাণ করবে। আগামীতে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া না দিতে পারে, সেজন্য দলটিকে সজাগ থাকার কথা বলছে জামাতে ইসলামী। ষড়যন্ত্র যেগুলো আওয়ামী ফ্যাসিবাদ করেছে, এদেশের রাজনীতি থেকে যাতে এটা আমরা সবাই মিলে চিরতরে বিদায় দিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সবাইকে, নতুন দল সহ পুরাতন দল যারা আছি, আমরা সবাই মিলে আমরা যেন চেষ্টা করতে পারি, এটাই হলো আমাদের কথা। সিপিবির সাধারণ সম্পাদক নতুন দলকে সাম্য ও ন্যায্যতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন। এখনকার যে গণতন্ত্রের অভিযাত্রা, সেটাকে হয়তোবা দীর্ঘায়িত করতে পারে। এইসব বিবেচনায় রেখে আমাদের অপেক্ষা করতে হবে তাদের লিখিত ঘোষণাপত্র গঠনতন্ত্রে কোন লক্ষ্যকে তারা নির্দিষ্ট করছে, সেটা আমাদেরকে জানার জন্য অপেক্ষা করতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু তরুণ নয়, সব শ্রেণী পেশার মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করাই বড় চ্যালেঞ্জ নাগরিক পার্টির। বিশেষ করে তরুণ জনগোষ্ঠী, তারা তাদের সমর্থন পেলেই রাজনৈতিক দল হয় না। রাজনৈতিক দলকে আরও ব্রডার বেসড সাপোর্ট বেস তৈরি করতে হয়। এই ব্যাপারে কতটা নাগরিকদেরকে তাদের প্রতি উদ্বুদ্ধ করতে পারে, সমর্থন আদায় করতে পারে, এটার উপরে নির্ভর করবে তাদের ভবিষ্যৎ পথ চলা। সাধারণ মানুষের প্রত্যাশা, বৈষম্যহীন বাংলাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলটি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পট পরিবর্তনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত দীর্ঘদিন আড়ালে থাকা ছাত্র শিবির ও ছাত্রদল ছাত্রলীগবিহীন ক্যাম্পাসে অনেকটা মুক্তভাবে রাজনীতি করছে বাম সংগঠনগুলো। ক্যাম্পাসের সহাবস্থান নিশ্চিত ও দ্রুত জাকসু নির্বাচনের দাবি সবার। তবে সংগঠনগুলোর মধ্যে বিবাদ, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে বিভাজনের দখলদারিত্বের রাজনীতি ফেরার শঙ্কাও আছে।
আয়তন আর বৈচিত্র্যে অনন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগের শাসনামলে ক্যাম্পাসে একক আধিপত্য ছিল ছাত্রলীগের। ফলে জুলাই আগস্টে অন্য সব ছাত্র সংগঠন কখনো দলীয় ব্যানারে, কখনো সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে অংশ নেয়। সরকার পতনের পর সাম্রাজ্য হারিয়েছে ছাত্রলীগ, আর পুরোদমে সক্রিয় দীর্ঘদিন আড়ালে থাকা ছাত্র শিবির ও ছাত্রদল। দলীয় বিভিন্ন কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের যৌক্তিক নানা দাবি আদায়ে সরব ছাত্রদল। তবে শীর্ষ দুই নেতার ছাত্রত্ব না থাকা, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারার ব্যর্থতা সংগঠনটির ঘাড়ে। আন্দোলন পরবর্তী সময়ে আসলে ক্যাম্পাসে আমরা যা আশা করেছিলাম দেখতে পাচ্ছি না, কারণ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সুন্দর ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাসের লক্ষ্যে, কিন্তু তার বাস্তবায়নে আমরা কেন জানি মনে হচ্ছে আমার বাধা হচ্ছে। 15 বছর নিষ্ক্রিয় থাকা ছাত্র শিবিরও এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করছে। অবস্থান জানান দিচ্ছে হলভিত্তিক সেমিনার, প্রকাশনা উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা সহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে। সকল ছাত্র সংগঠন সহ অবস্থানে সুশৃঙ্খলভাবে আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতে আমরা এ ধরনের কোনো দখলদারিত্বের রাজনীতিতে ছাত্র শিবির অন্তত যাবে না। কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাম ছাত্র সংগঠনগুলো। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে গুপ্ত হামলা হচ্ছে দাবি করে প্রশাসনের ব্যর্থতাকে দুষছেন নেতারা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের গুপ্ত হামলা হচ্ছে, আমরা দেখেছি আর কি। প্রশাসন ওনারা হচ্ছে এখনো পর্যন্ত একজনেরও শাস্তির আওতায় হচ্ছে ওনাদের আনতে পারে না। অতি দ্রুত যাতে এই গুপ্ত হামলার সাথে যারা সংযুক্ত এদের যাতে শাস্তির আওতায় নিয়ে আসে। শিক্ষার্থীদের অধিকার আদায়ে তৎপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হানাহানি আর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধে দ্রুত চাকসু নির্বাচনের দাবি তাদের। দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ কেন্দ্রিক একটা ছাত্র রাজনীতি চাচ্ছে, যেখানে দখলদারিত্বের বাহিরে গিয়ে শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের অধিকার আদায়ের জন্য রাজনীতিটা করবে। সেটা নিশ্চিত করতে পারলে আমরা মনে করি যে নিজের দলের জন্য বা লেজুট হয়ে যে রাজনীতির একটা প্রবণতা ছিল, সেই প্রবণতাটা ফিরে আসতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে দখলদারিত্বের রাজনীতি বন্ধ ও মাদক নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। শিক্ষার্থীরা পড়াশোনা যেরকম করবে সেরকম তারা কো-কারিকুলার অ্যাক্টিভিটিসও তারা করবে। ক্যাম্পাসে এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছি এখানে সবাই সবার কথা বলতে পারছে, আমাদের কাছে আসতে পারছে। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আমরা চাকসু নীতিমালা প্রণয়ন কমিটি 3-4টা মিটিং করেছি, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। একটা সময় পান থেকে চুন খসলে ছাত্র সংগঠন কিংবা একই সংগঠনের একাধিক গ্রুপের সংঘর্ষ, হানাহানি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিত্য ঘটনা। আর এসব হানাহানিতে গেল 14 বছরে প্রাণ হারিয়েছেন 8 শিক্ষার্থী। নতুন পরিস্থিতিতে শিক্ষায়, গবেষণায় সমৃদ্ধ হবেন শিক্ষার্থীরা, এমন প্রত্যাশা সবার। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজ চাঁদ দেখা গেলে কাল থেকে সারা দেশে শুরু হবে পবিত্র রমজান মাস। সারা দেশে চলছে তারই প্রস্তুতি। সে আয়োজন দেখা যাচ্ছে বাজারেও। রংপুর থেকে বাজারের খবর জানাচ্ছেন মাজেদ মাসুদ। মাজেদ, বাজারে এখন চাহিদা বেশি কোন পণ্যের এবং সেগুলোর দাম কেমন দেখছেন জানাবেন আমাদের। আসলে রমজানের প্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে প্রস্তুত রয়েছেন রংপুরের ব্যবসায়ীরা। প্রত্যেকটি পণ্যেরই কিন্তু সরবরাহ অনেক গুণে বেড়েছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে সমস্ত পণ্য রমজানে প্রয়োজন তারা সেই পণ্যগুলো কিন্তু আগে থেকেই প্রস্তুত রেখেছেন এবং সবচাইতে বেশি যে প্রয়োজনীয় পণ্য বা বাজারে যে চাহিদা রয়েছে, বিশেষ করে রমজানের ইফতার সামগ্রীর কথা যদি বলি, খেজুর একেবারে খুবই প্রয়োজনীয় একটি পণ্য। এবারে খেজুরের শুল্ক কমানো হয়েছে এবং সরবরাহ বেড়েছে, ফলে দাম কিছুটা কমেছে। একইভাবে অন্যান্য যদি ফলের কথা বলি তাহলে বাজারে আমরা দেখছি এবার কিন্তু তরমুজ চলে এসেছে, আনারস চলে এসেছে, নতুন নতুন অনেকগুলো ফল বাজারে চলে এসেছে এবং এই ফলের যে দাম সেটিও সহনীয় পর্যায়ে রয়েছে। এবং বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে রোজাদার যারা রয়েছেন এবং ক্রেতা যারা রয়েছেন তাদের যেন কষ্ট না হয় এবং তারা যেন সহজেই হাতের নাগালে পণ্যগুলো পান, সে কারণে কিন্তু তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন। এবারে বাজারে ছোলার দাম তেমন একটা বাড়েনি এবং অধিকাংশ পণ্যের দামই স্থিতিশীল পর্যায়ে রয়েছে। কিছু কিছু পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে আমরা যেটি দেখছি, ছোলা, বেসন থেকে শুরু করে অন্যান্য যে পণ্য যেগুলো আসলে ইফতার সামগ্রীতে দরকার সেগুলোর দাম কিন্তু খুব একটা বাড়েনি। বুন্দিয়ার দামও বাড়েনি।
বুন্দিয়া এবার বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজি দরে, ছোলা বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে। এবং একইভাবে এরই মধ্যে কিন্তু বাজারে শ্যামাইন চলে এসেছে এবং অন্যান্য পণ্য চলে এসেছে। তবে দাম বেড়েছে মাছ মাংস ছাড়াও লেবুর দাম কিছুটা বেড়েছে, বেগুনের দাম বেড়েছে। এবং বিক্রেতারা যে বিষয়টি বলছে যে রোজার সময় প্রত্যেকটি পণ্যের দাম বেড়ে যায়, কেননা তখন চাহিদা বেশি থাকে, সরবরাহ কম থাকে। তবে এবছর সরবরাহ রয়েছে, চাহিদাকে প্রাধান্য দিয়ে সরবরাহ বাড়ার কারণে দাম অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে। তবে প্রশাসন এবং ভোক্তা অধিকারের অভিযান না থাকার কারণে অনেকগুলো দোকানেই কিন্তু আমরা দেখছি যে মূল্য তালিকা যেটি সেটি টানানো হয়নি, ফলে অসাধু ব্যবসায়ী যারা তাদের একটা সুযোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ক্রেতা সাধারণ বলছে যে প্রশাসনের মনিটরিং ব্যবস্থা জোরদার করা হলে রমজান তাদের এবার। মাজেদ, ধন্যবাদ আপনাকে। ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে ট্রাম্প জেলেনস্কি বৈঠকে বাকবিতণ্ডা হয়েছে। হয়নি কোনো চুক্তি, বাতিল হয়েছে যৌথ সংবাদ সম্মেলনও। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হয়। সেখানেই নজিরবিহীন বাকবিতণ্ডা হয় দুই নেতার মধ্যে। বৈঠকে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো একজন হত্যাকারীর সাথে কোনো আপোষ নয়। জবাবে ট্রাম্প বলেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য কিয়েভকে ছাড় দিতে হবে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।